এই বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। মাসুদ, আমরা আলোচিত হত্যাকাণ্ড সাগর রুনি সেটির বিচার নিয়ে রিপোর্টে দেখছিলাম যে 14 বছরেও বিচার কাজ সম্পন্ন হয়নি এবং নতুন তথ্য হিসেবে তারা মামলার নথি আগুনে পড়ে গেছে এমন দাবি করেছে রাষ্ট্রপক্ষ এবং পরবর্তীতে সেটি অস্বীকার করা হচ্ছে। আসলে কি হয়েছে? শান্তা, আমরা যদি সাগররুনি হত্যাকাণ্ডটা বিচার করি তাহলে দুটি ভাগে এখন এটি আমরা বলতে পারি। সেটি হলো যে 5ই আগস্টের আগের প্রেক্ষাপট এবং 5ই আগস্টের পরের প্রেক্ষাপট। 5ই আগস্টের আগে যে মামলাটি থমকে ছিল, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে 5টি মামলা অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে একটি হলো সাগররুনি হত্যা মামলা। এবং এই মামলাটি যখন গেল বছর সেপ্টেম্বরের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবার র্যাবকে তদন্ত থেকে সরিয়ে নতুন একটি তদন্তর জন্য আবেদন করা হয় হাইকোর্টে, যেহেতু হাইকোর্ট এই মামলাটির নিষ্পত্তির জন্য একটি রুল দিয়েছিলেন, তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দিয়েছিলেন। তো এরপর হাইকোর্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করে দেন এবং সেই টাস্ক ফোর্সকে হাইকোর্ট লিখিত আদেশে বলেছিলেন উইদাউট এনি ফেইলর 6 মাসের মধ্যে রিপোর্টটি দাখিল করতে হবে। সেই 6 মাসের সময়টি শেষ হয়েছিল চলতি মাসের 5 কিংবা 6 তারিখ এরকম। তো এরপর সময় যেহেতু তদন্ত প্রতিবেদন টাস্ক ফোর্স শেষ করতে পারেনি, তদন্ত শেষ করতে পারেনি, তো তারা আবারও একটি সময় আবেদন করে হাইকোর্টে এবং সেই আবেদনেরটি আজকে শুনানি ছিল। তো আমরা শুনানিতে যেটুকু শুনেছি, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল স্পষ্টতই বলেছেন কোর্টকে যে নথি কিছু 5ই আগস্টে ডিবিতে কিছু নথি ডকুমেন্টস পুড়েছে, সেই পড়ার মধ্যে এই নথিটি ছিল। যদিও আমরা সংবাদে যেটি বলছিলাম যে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি সেটি অস্বীকার করেছেন এবং নথি কিছু গায়েব হয়েছে সেটিও তিনি, কিছু নথি মিসিং আছে সেটিও তিনি বলেছেন। তবে এইসব সব কিছু মিলিয়ে উনি যেটা বলেছেন যে কিছুটা অগ্রগতি আছে এবং এটি চূড়ান্ত শেষ করতে তাদের আরও 9 মাস প্রয়োজন। কোর্ট কিন্তু তাদের সেই আবেদনে সাড়া দিয়েছেন। কোর্ট বলেছেন যেহেতু তদন্ত একেবারে আপনারা বলছেন অগ্রগতি আছে, তাহলে তাদেরকে সময় দেওয়া যায়, তবে সেটি 6 মাস দেওয়া হবে। এখন এখানে প্রশ্ন হয়ে দেখা দেয় যে গত 6 মাসে কি অগ্রগতি হয়েছে। গত 6 মাসে আমরা যতটুকু জানতে পেরেছি, কর্নেল জিয়াউল হাসান, যিনি সেনা কর্মকর্তা তখন ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাগররুনি সংশ্লিষ্টতা বিষয়ে। র্যাবের কমান্ডার ছিলেন সোহাইল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাগররুনি হত্যা মামলায়। এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এরকম আরও বেশ কয়েকজনকে। তো সবার কাছ থেকে তথ্য নিয়ে এগুলো একত্রিত করে যে টাস্ক ফোর্স আছে তারা এগুলো যাচাই বাছাই করছেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটা তথ্য আমরা জানতে পেরেছি, তবে এটি আমাদেরকে শেষ পর্যন্ত তদন্ত কর্মকর্তা কনফার্ম করেননি, তবে এটি সত্য যে নতুন করে ডিএনএ রিপোর্ট আমেরিকায় পাঠানো হয়েছে। সেটিও একটি দিক এই মামলায় নতুন করে আমরা অ্যাড করতে এবং শুনতে পেরেছি। এটি সব বিষয়গুলো নিয়ে যদি র্যাব যখন বলেছে যে তাদের কাছে যেন নিয়ে নেওয়া হয়, তখন এই সব বিষয়গুলো বাদ দিয়ে নতুন করে টাস্ক ফোর্স, একটা 5 সদস্যের টাস্ক ফোর্স, একটা বিশেষ কমিটি করে তারা কিন্তু এই তদন্তটি করছে। তবে যদিও সাগররুনির পরিবারের পক্ষ থেকে মামলার বাদীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা হতাশ হয়েছেন, তারা ভেঙে পড়েছেন। তারা বলছেন তারা একটু আশার আলো দেখছিলেন 5 আগস্টের পর, কিন্তু এখন তারা এটা হতাশ হয়ে যাচ্ছেন তারা। তবে আমরা তদন্ত কর্মকর্তার সাথে যখন কথা বলেছি, তিনি বলেছেন যে উল্লেখযোগ্য অগ্রগতি আছে। সেই অগ্রগতি বিষয়গুলো কি তারা এগুলো তদন্তের স্বার্থে বলতে চাননি, কারণ যেহেতু তারা অনেক কিছু তারা নিজেরা তদন্ত করছে, তদন্তের স্বার্থে তারা এটা চুপ করে আছেন। মাসুদ, আমি আরেকটা বিষয় জানতে চাই যে বারবার নতুন করে সময় বেঁধে দেওয়া হচ্ছে, কিন্তু কিছুটা অগ্রগতির পরে দেখা যায় যে আসলে যেমনটি বলছিলেন যে কিছু নথি হারিয়ে গেছে, তো কিছুটা অগ্রগতির পর যদি আরেকটু পিছিয়ে যায় তাহলে এই মামলার আসলে শেষ কোথায়? আসলে আমি তখন একটা নাম বলতে ভুলে গেছি, একজন সাংবাদিক ফারজানা রূপাকেও কিন্তু সাগররুনি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে এটা জানতে পেরেছি। তো শুনেন, এখানে কিন্তু কিছুটা অগ্রগতি আছে বলেই কিন্তু তারা বারবার কোর্টকে আজকে বলেছে যে অগ্রগতি আছে, তারা এটা শুনানি করে রিপোর্টটি চূড়ান্তভাবে দিতে চান। তো এখন যদি তাদের যুক্তি হলো যে নথি যেহেতু 2012 সালের ঘটনা, 14 বছর হয়েছে, কিছু নথি পাওয়া যাচ্ছে না, কিছু নথি তাদের খুঁজতে হচ্ছে, তদন্ত কর্মকর্তারা নেই, র্যাবে যাদেরকে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর সব কিছু মিলে যদি তারা সময় চান তাহলে সেক্ষেত্রে সময় দিতেই হাইকোর্ট বাধ্য, কারণ হলো যেহেতু শেষ হয়নি তাহলে এখানে তো কিছু করার নেই। তবে হাইকোর্ট এই মামলাটি প্রথম তদন্ত স্থগিত করার যে কুশীলভ ছিলেন যারা, তাদেরকে সহযোগিতা করে র্যাবকে তদন্ত দিয়ে দীর্ঘদিন এটা ফেলে রাখা হয়েছিল, এটি কিন্তু এখন মোটামুটি নিশ্চিত। আমরা আজকে তদন্ত রিপোর্টে এটি নিশ্চিত হয়েছে যে এখানে একটি ব্যারিয়ার করে রাখা হয়েছিল, তদন্ত যেন না হয়, কোনো রকম
করার জন্য 12 থেকে যে 13 সালে প্রথম র্যাবের হাতে দায়িত্ব হয়, 13 থেকে 25 র্যাব কিন্তু কোনো অগ্রগতি দেখাতে পারেনি। শুধু একটি কথাই বলেছে যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ডিএনএ পরীক্ষার জন্য আমেরিকায় পাঠানো হয়েছে। এছাড়াও কিন্তু কোনো অগ্রগতি তারা শেষ পর্যন্ত দেখাতে পারেনি। জি মাসুদ, আপনি বলছিলেন যে 13 থেকে 25 তেমন কোনো অগ্রগতি হয়নি, ডিএনএ একটা টেস্টের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছে। এই টেস্টটি কি আরেকবার হয়েছিল, নতুন করে পাঠানো হয়েছে কিনা এই ব্যাপারটি নিশ্চিত করতে চাই। আমি আপনার প্রশ্নটি বুঝিনি। জি, আমি বলছিলাম যে আপনি 13 থেকে 25-এর কথা বলছিলেন, যে এই সময়টিতে পুরো সময়টিতে খুব বেশি অগ্রগতি হয়নি, একবার ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে বলছিলেন। এটি কি প্রথমবারের মতো করা হচ্ছে নাকি আগেও একবার করা না, হয়েছে? ডিএনএ টেস্টে র্যাব একবার ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছিল। এখন যে ডিএনএ টেস্টের নতুনভাবে পাঠিয়েছে টাস্ক ফোর্স সেটি করেছে। টাস্ক ফোর্সের নতুন তারা যে কমিটি করেছে তারা নতুনভাবে ডিএনএ স্যাম্পল পাঠিয়েছে। এটি একেবারেই নতুন তথ্য। আমরা জেনেছি যে এখানে হয়তো তারা আশঙ্কা করছেন যে ডিএনও নিয়ে ঝামেলা, যে আসলে ওখানে বেশ কয়েকজনের ডিএনএর উপস্থিতি কিন্তু পাওয়া গেছে, সেটি কার ডিএনএ এটি পরীক্ষা করার জন্য নতুনভাবে আবার পাঠানো হয়েছে। আগের ডিএনএ রিপোর্টে কোনো ঝামেলা আছে কিনা সার্বিক বিবেচনা নিয়ে এটি মূলত করেছে। তবে তাদের মামলার বাদী যেটি বলছেন যে আসলে তারা এখন এই পর্যায়ে এসে যদি আবারও সময় নেওয়া হয়, তারা ভেবেছিলেন এবার হয়তো তদন্তটা শেষ হবে। তবে এটিও সত্য যে আসলে তদন্তে যদি সময়, যে অগ্রগতির কথা বলা হচ্ছে, যদি সময় না দেওয়া হয়, এক্ষেত্রে সময় না দেওয়া ছাড়া আসলে হাইকোর্টের কোনো কিছুই করার ছিল না। মাসুদ, ধন্যবাদ আপনাকে।